বন্ধুরা, এটা মার্চ মাস। আশা করব আপনাদের ছাদ বাগানে বা মাটিতে যাদের আম গাছ লাগানো আছে তাদের সকলের আম গাছেই বেশ মনের মতনভাবে মুকুল থেকে গুটি ধরতে শুরু করে দিয়েছে, তাই না? খুব আনন্দ হচ্ছে, তাই তো? কিন্তু বন্ধুরা, এই আনন্দটা ততক্ষণ থাকবে যতক্ষণ আপনি সম্পূর্ণ একটা পরিচর্যা করতে পারবেন। বন্ধুরা, এই মুকুলগুলো থেকে যে আম আপনার গুটিতে দাঁড়িয়েছে, সেই গুটি থেকে একটা ম্যাচিওর আম দাঁড় করাতে গেলে যে পরিচর্যাটা লাগে সেগুলো না করলে আপনার গুটিগুলো কিন্তু একটিও থাকবে না। তাই বন্ধুরা, সেই বিষয় নিয়েই আমি আজকে আপনাদের কাছে এসেছি। আমি বাচ্চু, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টা হলো আমের এই সিজনে, এই সময়টা, এই মার্চ মাসের মিডল পজিশন। এখন প্রত্যেকটা গাছে যে গুটিগুলো বড় হয়েছে বা মোটামুটি দানার মতন আকার নিয়েছে, সেই সময় দু ধরনের রোগ হয়, যে রোগ দুটো আপনার গাছকে পুরো ফাঁকা করে দিতে পারে। আজকে যে আনন্দটা আপনার হচ্ছে কালকে সেটা নাও থাকতে পারে, বা এক সপ্তাহ পরে আপনার গাছ ফাঁকাও হয়ে যেতে পারে। তাই সেটা আপনাকে জানতে হবে যে কী হতে পারে, আপনাকে আগে থেকে প্রিকশন নিতে হবে। বন্ধুরা, এই সময় আপনার গাছে যে গুটিগুলো আছে সেই গুটিগুলো ঝরে যাওয়ার পিছনে দুটো কারণ মূলত থাকে। সেটা কি কারণ? এক হচ্ছে গাছের মুকুলগুলো থেকে যে গুটি ধরা আমগুলো সেইগুলো আপনার কালো হয়ে ঝরে পড়তে পারে, আর দুই, আপনার মুকুলগুলো থেকে যে গুটি ধরা আমগুলো সেগুলো হলুদ হয়ে ঝরে পড়তে পারে। আগে বুঝতে হবে গুটিগুলো কীভাবে ঝরে পড়ছে, কী কারণে ঝরে পড়ছে, কী কালারে ঝরে পড়ছে, কারণ এই রঙটা আমাদের বলে দেবে যে রোগটা কী হয়েছে। বন্ধুরা, আমি আজকে বলে দেবো রঙটা দেখে কি করে বুঝবেন যে আপনার গুটিতে কি হয়েছে এবং কি পরিচর্যা করতে হবে। ভালো করে শুনবেন, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা, যখন দেখবেন আপনার গাছে যে মুকুলগুলো থেকে গুটি ধরেছে সেই গুটিগুলো যখন কালো হয়ে ঝরে পড়ছে, তখন জানবেন আপনার গাছে ফাঙ্গাল অ্যাটাক হয়েছে, মানে মুকুলে ফাঙ্গাল অ্যাটাক হয়েছে। কারণ এই সময় ওয়েদার চেঞ্জ হয়, ওয়েদার চেঞ্জ হওয়ার ফলে মুকুলগুলো বা গুটিগুলোতে ফাঙ্গাল অ্যাটাক হয়। এই ফাঙ্গাল অ্যাটাকের ফলে গুটিগুলো কালো হয়ে ঝরে পড়ে, এবং যখন দেখবেন আপনার গুটিগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে, তখন আপনি বুঝবেন যে আপনার গাছের পুষ্টিগত মান ঠিকঠাক নেই, আপনার গাছ পুষ্টি পাচ্ছে না, মানে খাবার দাবার ঠিকঠাক, অনুখাদ্য এইসবগুলো ঠিকঠাক পাচ্ছে না। সেই কারণে আপনার গাছ থেকে গুটিগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে। এই হলো দুটো রোগের বিষয়। এবার আপনাদের বোঝা গেল যে দুটো রোগ আমরা চিনব কী করে বা গুটিগুলোকে আমরা বাঁচাবো কী করে। বন্ধুরা, এইবার আসি গুটিগুলোকে আমরা কি করে বাঁচাবো। বন্ধুরা, যখন এই গুটিগুলো দেখছেন, প্রথমত যেটা আমি বলেছিলাম যে কালো হয়ে ঝরে পড়ো, তা কিসের জন্য কালো হয়ে ঝরে পড়ে? ঝরে পড়ে আপনার ফাঙ্গাল অ্যাটাকের জন্য। এই গুটিগুলো যখন আপনার ফাঙ্গাল অ্যাটাক হবে, কালো হয়ে ঝরে পড়ছে, তখন আপনারা কি করবেন? অ্যামিস্টার টপ বলে একখানে ওষুধ পাওয়া যায়, সেই অ্যামিস্টার টপটা 1 মিলি 1 লিটার জলে গলে পুরো গাছকে স্প্রে করে দেবেন। যখন একমাত্র এটা কালো হয়ে ঝরে পড়বে, তাহলে এই ফাঙ্গাল অ্যাটাকটা আপনার গাছ থেকে চলে যাবে। এবার যাদের গাছে দেখতে পাচ্ছেন যে কালো হয়ে ঝরে পড়ছে না, কিন্তু আমার গাছে গুটি হলুদ হয়ে ঝরে পড়ছে, সেই যখন আপনার গাছ থেকে হলুদ হয়ে ঝরে পড়বে, তখন আপনি জানবেন কি আমার গাছে পুষ্টির সমস্যা হয়েছে, মানে খাবার দিতে হবে। এখন তো গাছের গোড়ায় আপনি খাবার দিতে পারবেন না, কারণ গাছের গোড়ায় গাছে ফল আছে, তাই গাছের গোড়ায় এখন আপনি খুশে খাবার দিতে পারবেন না, বা খাবার দেওয়া উচিত না, খাবার দেওয়া যায় না। এই সময় আপনারা কী করবেন? ব্যালেন্স এনপিকে, সেটা 19-19 হতে পারে বা 20-20-20ও হতে পারে। এই ব্যালেন্স এনপিকে আপনারা 5 গ্রাম পার লিটার জলে গুলে স্প্রে করবেন। একটা নয়, আমি আপনাকে 3টে খাবার বলে দেবো। 3টে খাবার একসঙ্গে 1 লিটার জলে গুলবেন। এবার রেশিওটা আমি আপনাকে বলে দিই, 19-19-19 বা 20-20-20, এইটা 5 গ্রাম 1 লিটার জলে। ওই 1 লিটার জলেই আপনারা মোবোমিন নেবেন, মানে অনুখাদ্য মোবোমিন নেবেন 1.5 গ্রাম, ওটা নিয়ে নেবেন। ওর সঙ্গে প্লাস বোরন নেবেন 1 গ্রাম। তাহলে 19-19-19 5 গ্রাম, 1.5 গ্রাম মোবোমিন আর 1 গ্রাম বোরন, এই 3টে খাবারকে আপনারা 1 লিটার জলে গুলে সপ্তাহে একবার কি 10 দিন অন্তর একবার স্প্রে করতে থাকুন। দেখুন আপনার গাছে এই দুটো রোগ
একের দাম থাকবে না, একেবারেই চলে যাবে। আর এই দুটো রোগকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন এই গুটি থাকা অবস্থায়, তাহলে আপনার গাছে কিন্তু আমের বৃষ্টি হবে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, কথাটা মিলিয়ে নেবেন, আমের বৃষ্টি হবে আপনার গাছ থেকে, একটা আমও ঝরে পড়বে না। কথাটা মিলিয়ে নেবেন, আমার ভিডিওটা দেখবেন এবং যদি এই ধরনের পরিচর্যা আপনারা করতে পারেন, আপনারা খুব ভালো ফলাফল পাবেন। কী ফলাফল পাবেন না পাবেন আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে কমেন্টে জানাবেন, বলবেন আমাকে যে কী হয়েছে। তাই এই ধরনের পরিচর্যা আপনাদের গাছকে এখন করতে থাকুন, যাদের গাছের গুটি হলুদ এবং কালো হয়ে ঝরে পড়ছে। কারণ গাছের গুটি যদি গাছ থেকে ঝরে পড়ে যায় তাহলে আম তো থাকবেই না। আর সেই গুটির রোগটাই যদি আপনি ধরে ফেলেন তাহলে তো মেন রোগই আপনি ধরে ফেলেছেন, যে কী কারণে হচ্ছে। আর সেটা তো আমি আপনাদেরকে পরিষ্কার করে খুলে বলেই দিয়েছি, কী করে বুঝবেন প্লাস কী করবেন। এর থেকে আর বড় কিছু পাওয়ার নেই। তাই আপনারা এইভাবে পরিচর্যা করুন, দেখুন আপনার ফলাফল ঠিক কেমন আসে। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধব এবং বাগানি বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং লাইক করবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।